সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন পিনাকি ভট্টাচার্যের মা। এ সময় তিনি পিনাকি ভট্টাচার্যকে নিয়ে জানা অজানা নানান তথ্য তুলে ধরেন। পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কি বললেন তার মা, সেটি থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পিনাকি ভট্টাচার্যের মা বলেন, ছেলের কৃতিত্বে তো মায়ের অহংকার হওয়া উচিত। আমারও অহংকার হয়। আমার ছেলে দেশের জন্য কত কাজ করে, কিন্তু ভয়টা থাকে মনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতির কারণে। সে তো দেশে ভালো একটা পেশায় ছিলেন, এই পেশা ছেড়ে প্রবাসে কেন চলে গেলেন এটা তো সবাই জানে, দেশের মানুষ জানে। তিনি বিদেশে চলে গিয়েছিলেন আওয়ামী লীগের ক্রোশে পড়ার কারণে। তার উপর যেভাবে তাকে মেরে ফেলার হুমকি বা গুম করার হুমকি এসেছিল, সেটা একরকম প্রাণনাশের হুমকি। তাছাড়া সে এত ভালো একটা কোম্পানি ছেড়ে দিয়ে তো চলে যেত না। সে দেশকে ভালোবাসত, তাই তো তার প্রবাসে চলে যাওয়ার কথা ছিল না, কিন্তু যেতে বাধ্য হলো। প্রাণের ভয়েই বলা যায়। দেশের জন্য লড়াই করছেন তিনি বাইরের দেশে থেকে, এটি আমার খুব ভালো লাগে। আমি তো নিজে দেখেছি, আগস্টের 5 তারিখ আমি ওর কাছেই ছিলাম, দেখলাম সে প্রাণপণে দেশের জন্য কাজ করে যাচ্ছে। আমার তো ভালো লাগারই কথা। ছেলে এরকম করে দেশের জন্য কাজ করে আর মা তাকে সাপোর্ট করে, অবশ্যই করব। ওর বাবাও করত সাপোর্ট, আমিও করি, কারণ আমাদের বাড়িটা এমন, আমাদের বংশটাই এমন, দালালি বংশ না। ছেলে আমার কাজ করে যাচ্ছে, করতে করতে যত দূর যেতে পারে। সে যদি বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে পারে, এর চেয়ে বড় কিছু আর কি থাকতে পারে? ছেলের সাথে এত দূরত্ব, মূলত এটা দেহের দূরত্ব, মনের না। এক দেশ থেকে আর এক দেশের দূরত্ব হয়েছে ঠিকই, কিন্তু মনের দূরত্ব তো আমাদের নেই। ছেলেপেলেরা তো চাকরির সূত্রে হোক বা অন্য কোনো কারণে হোক বাইরে চলে যায়, মা বাবার সাথে দেহের দূরত্ব হয়ে যায়, কিন্তু এটা কখনো মনের দূরত্ব হয় না। আমার তো প্রায় প্রতিদিন কথা হয় ওর সাথে, হয় মেসেজ, না হয় ভিডিও কলে। শনিবারের পরে রবিবারে তো নিয়মিত ভিডিও কলে কথা হয়। 6 বছর পর গিয়েছিলাম, গিয়ে ছেলেকে খুব ভালো অবস্থায় দেখলাম, অনেক ভালো আছে ওখানে। আমি যখন গেলাম 6 বছর পর, সামনে থেকে ওকে দেখলাম, কাছ থেকে দেখলাম, সেই মুহূর্তটা ভাষায় বোঝানো যায় না। আমার যেমন প্রকাশভঙ্গি, ওটা আবার অন্যরকম। আমি যখন প্লেন থেকে নামলাম, ফোন করল, মা আমি 10 মিনিটের মধ্যে তোমাকে দেখব, একটা বাচ্চা মানুষের মতো করে বলল। আমি তো হুইল চেয়ারে ছিলাম, নিচে আসতেই দেখি বেশ খানিকটা দূর থেকে ব্যারিকেড ভেঙে লাফ দিয়ে এসে আমার কোলে পড়ে গেল। সেই অনুভূতি ভাষায় বোঝানো যায় না। মাকে পেয়ে ওর সেই অনুভূতি আর আমার অনুভূতি দুটোই অন্যরকম। বড় ছেলে তো, বড় ছেলের প্রতি একটু বেশি টান থাকেই। আমার তো 2টা ছেলে, বড় আর ছোট, আর একটা মেয়ে। সবার প্রতি ভালোবাসা আছে, তবে বড় ছেলে যেহেতু দূরে, অনেক দিন হলো দেখা হয় না, এটা একটা কষ্ট। তার ওপর বাবাকে দেখতে পারল না। 2020 সালে ওর বাবা মারা গেল, সে আসতে পারল না, দেখতে পারল না। পিনাকি শৈশবটা খুব আদরের ছিল। পাকিস্তান আমলে 4 বছর পর্যন্ত দাদু ঠাকুমা সবাই খুবই ভালোবাসতেন। পিঙ্কু ছিল ভয়ানক আদরের। তারপরে যুদ্ধ লাগলো, তখন ওর বয়স মাত্র 4 বছর। আমরা চলে গেলাম, সব কিছু ছেড়ে এক কাপড়ে চলে গিয়েছিলাম। ভীষণ কষ্টের সময় ছিল। ডিসেম্বরে যখন বাংলাদেশ স্বাধীন হলো, ওর বাবা চলে আসলেন দেশে। আমি বললাম, আমি আর থাকবো না, আমি চলে যাব দেশে। আমরা তখন ছিলাম ইন্ডিয়ায়, খুবই কষ্ট ছিল। বাড়ি ছিল না, ঘর ছিল না, রান্নাঘর ছিল। সেই রান্নাঘরের মধ্যে আমরা গিয়ে উঠলাম, পুরান ছাই আর ধ্বংসস্তূপের ঠাঁই নিলাম। একটা কম্বল পাতলাম নিচে, আর একটা কম্বল গায়ে দিতাম, তাও রিলিফের। ওখান থেকে কিছু আনিনি আমরা। এইভাবে কষ্ট করে মানুষ হয়েছে সে। কি কষ্ট করে মানুষ হয়েছে! সেই সময় অসম্ভব মেধাবী ছেলে ছিল আমার, খুবই মেধাবী, বলা চলে না যে ঠিক কেমন মেধাবী। এখনকার দিনের মতো কোনো কোচিং ফোচিং কিছুই ছিল না, কোনো কোচিং ছাড়াই মেডিকেলে চান্স পেয়েছিল। তেমনভাবে পড়াশোনা করেও না, তবু চান্স পেয়ে গেল।